তিলোত্তমা ঢাকা ২ কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছে ঢাকায়। আজ দেখবেন সায়দাবাদ যাত্রাবাড়ি এলাকার যানজট, যাত্রী ভোগান্তি, ভুয়া পরিবহনের নামে প্রতারণার গল্প। নাহিদ হোসেনের ক্যামেরায় মশহুর অনিকের রিপোর্ট। সায়দাবাদ যাত্রাবাড়ি রাজধানীর অন্যতম প্রবেশদ্বার। একদিকে শহর ছাড়তে চাওয়া যাত্রীদের ভিড়, আর অন্যদিকে অফিসমুখী মানুষের চাপ। ফল প্রায় সারাক্ষণই থমকে থাকা সড়ক। দেখতে এই যানজটকে শুধু বিশৃঙ্খলার ফল মনে হলেও আড়ালে চলে অদৃশ্য বাণিজ্য। যাত্রীবেশে যাওয়া যাক সায়দাবাদ। পৌঁছাতেই যমুনা টিমের কাছে আসলো অস্বাভাবিক এক খবর। রিকশা থেকে নামা এক যাত্রীকে ঘিরে ধরেছিলেন কয়েকজন, জোর করে তাকে তুলতে চান অন্য বাসে। রাজি না হওয়ায় মাথায় আঘাত রক্তাক্ত যাত্রী। ঘটনার জের ধরে এগিয়ে গেলে আরও চাঞ্চল্যকর তথ্য মেলে। যাত্রীকে যেখানে নেওয়া হচ্ছিল সেটা কোনো বৈধ কাউন্টার নয়। ছোট্ট টেবিল, কয়েকটি চেয়ার আর পরিচয় হটলাইন ব্যবসায়ী। অর্থাৎ নিজস্ব বাস নেই, কিন্তু যাত্রী আছে। অন্য পরিবহনের যাত্রী ধরে এনে নেওয়া হয় কমিশন। যদিও অনেক আগেই এই হটলাইন ব্যবসা নিষিদ্ধ করেছিল সরকার। এটা কিভাবে চলে? না, এটা আমি বলি, এটা একটা কমিশন পায়। এই মালিকই টিকিট মানে কাউন্টারটা দিচ্ছে আর কি। এটা একটা আমি 50টা টিকিট কাটছি, 30 টাকা করে একটা কমিশন পাইছি। ভাই শোনেন, কাউন্টারে এবার সাংবাদিক পরিচয় দিয়ে ক্যামেরা সামনে আনতেই অস্বীকার। শুরু হলো টালবাহানা। দেখি ভাই, সমস্যা কি আপনার? শুধু আমার ভাই করতে টিকিটটা দেন। আমি নিজে করি চাকরি। টিকিটটা দেন না। টিকিট আমি কি কাটবো? এখন আমি টিকিট কাটবো। আপনার গাড়ি নাই? টিকিটটা বের করুন। টিকিট শেষ হয়ে গেছে ভাই, দেখেন টিকিট শেষ হয়ে গেছে। ফুরিয়ে গেছে টিকিট, কিন্তু ড্রয়ার খুলতেই ধরা পড়ে সত্য লুকানোর চেষ্টা। নামি বেনামি বিভিন্ন পরিবহনের শতাধিক টিকিট। গোল্ডেন লাইন আপনারা বিক্রি করেন না বলছেন, তাহলে এখন গোল্ডেন লাইন এখানে কিভাবে? গোল্ডেন লাইন ওই যে অনেক সময় দেওয়া যায়, ওরা আমরা গোল্ডেন লাইন দেওয়া যায় মানে দেওয়া যায় বলতে কি, অনেক সময় দেখা গেছে বেশি যাত্রী হইলে কি জানি কয় বিক্রি করে ওরা। এরকম এক নামী পরিবহনের টিকিট নিয়ে পরিবহন সংশ্লিষ্ট কাউন্টারে গেলে অবাক হন তারাও, এবং চটে যান হটলাইন ব্যবসায়ীদের ওপর। এটা আপনাদের টিকিট নাকি আপনাদের টিকিট না? দেখেন তো আপনাদের টিকিট। ওর কাছে আমার টিকিট দেওয়া নাকি? ওর টিকিট কোথায় বলে? ও তো আমি জানলে তো আমি দেবো ওকে। আমার টিকিট সে কোথা থেকে পাইলো, কিভাবে পাইলো, এটা আমার বলতে হবে। হানিফের যাত্রী দেই না আমরা। কোন হানিফের যাত্রী দিছি? আমরা তো হানিফের যাত্রী আমরা দেই নাই। আমরা কি হানিফ কাউন্টার কি আমাদের হটলাইন আছে? হটলাইন না থাকলে কি হইছে? হানিফ আইছে, আমরা আপনাদের যাত্রী। চমক আরও বাকি, হটলাইন থেকে টিকিট নিয়ে যাত্রী উঠছেন হানিফ ইউনিক লেভেল লাগানো বাসে। কিন্তু ভেতরে ঢুকলেই বুঝতে পারেন এটি আসল নয়, প্রতারণার শিকার তারা। আপনারা কি অরিজিনাল হানিফ? না, অরিজিনাল না। তো হানিফের নামে চালাচ্ছেন, এটা অবৈধ না? না না না, এটা পারমিট আছে। হানিফের ব্যানারই এমনভাবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার লেখা, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। প্রশ্ন জাগতে পারে, এসব অবৈধ কারবারের সঙ্গে যানজটের কি সম্পর্ক? বাহারি নামের লেভেল লাগানো এসব বাস মূল সড়কেই দাঁড়িয়ে থাকে, কখনো 15 মিনিট, 30 মিনিট, কখনো 1 ঘন্টা। আপনার যে যাওয়ার কথা 8টায়, সে গাড়িটা 8:30 যাচ্ছে, তার গাড়িটা পুরো সেই সিটটা বিক্রি হয়ে যাচ্ছে। এই সময় চলে যাত্রী তোলার প্রতিযোগিতা। একটি বাস দাঁড়ালে পেছনে আটকে যায় আরও কয়েকটি। এইভাবে একের পর এক বাস দাঁড়িয়ে থাকায় থেমে যায় সড়ক, আটকা পড়ে মানুষ। 4:15 টিকিট। এখন বাজে 5:15, 1 ঘন্টা আপনি রাস্তায়। হ্যাঁ, ছাড়ে না কেন? কি বলছে? তারা কিছু বলে নাই, বলে ওয়েট করতাম আর কি। রাস্তা নিয়ন্ত্রণেও চলে টাকার লেনদেন। কোথায় বাস দাঁড়াবে, কে আগে যাবে, সবকিছুর পেছনেই থাকে নিয়ন্ত্রক। ক্যামেরায় ধরা পড়ে টাকা নেওয়ার দৃশ্য। আমরা কোনো টাকা নেই না, আমার তো ভাঙতি টাকা নিচ্ছে। আপনার যে ভাঙতি টাকা, আমরা তো দেখছি আপনি টাকা নিচ্ছে। ওটাই তো ভাঙতি টাকা দিছে, 100 টাকা ভাঙতি দিছি। এভারেজ 290 টাকা খরচ। এখন কয় টাকা দিচ্ছে? 80 টাকা। এখন 80 টাকা দিচ্ছে। জি জি। কে সত্যি বলতেছেন বলেন?
উনি আমার আমি 100 টাকা সত্যি ভাঙতে বলতে আছি। ও 100 টাকার ভাঙতি নিছে আমার ঠিক। আরে বাবু আপনার ওখানে 80 টাকা পাইপ পেয়েছেন মানে উনি একলা না এখান থেকে 8.5 লোক আছে আপনি 80 টাকা দিচ্ছেন? জি জি 80 টাকা দিছি করে আমার দিছে আমি 100 টাকার ভাঙতি দিছি ওরে। অভিযোগ সম্পর্কে জানতে গেলে বন্ধ পাওয়া যায় মালিক সমিতির কার্যালয়। পরে এক নেতার সঙ্গে কথা হয় ফোনে। একটা কাউন্টার তো আর গান নিই না, হটলাইন না, হটলাইন তো মনে করেন 10টা 15টা 20টা কাউন্টার তারা ভাড়া নিচ্ছে, নিয়ে এইভাবে তারা কাউন্টার তারা করে নাকি গাড়ি মনে করেন যানজট সৃষ্টি হয়ে যায়। এমনি মালিক সমিতির সাথে আপনাদের ভালো সম্পর্ক? আমাদেরকে দিয়ে ওরা ওদেরকে দিয়ে আমরা সবার সাথে সবার ভালো সম্পর্ক রাখাটাই কর্তব্য। দুই পক্ষের বিপরীত বক্তব্যে প্রশ্ন আরও গভীর। ট্রাফিক পুলিশের যুক্তি লোকবল সংকট। ড্রাইভাররা এবং পরিবহন মালিকরা চাচ্ছে তারা 2টা পয়সা ইনকাম করার জন্য। এখন এই স্বার্থ তাদের সম্মিলিত স্বার্থের সংখ্যাটা বেশি আর আমাদের অফিসারদের সংখ্যা কম। মালিক সমিতির কয়েকজনের তথ্য, এই যানজট থেকে প্রতিদিন লেনদেন হয় 1.5 থেকে 2 কোটি টাকা। সাধারণ মানুষ হারায় সময়, হারায় কর্মঘণ্টা, সেখানে কিছু চক্র অসাধুভাবে কামিয়ে নিচ্ছে টাকা। এ যেন এক নিয়ন্ত্রণহীন করিডোর। প্রশ্ন একটাই, এই চক্রের দৌরাত্ম্য ভাঙবে কে? মশিউর অনেক, যমুনা নিউজ, ঢাকা।